আসসালামু আলাইকুম সবাইকে। জুলাই সনদের রাষ্ট্রপতির স্বাক্ষরে আপনার জুলাই সনদ হয়েছে চুপ্পু সাহেবের। আর হচ্ছে এবার হচ্ছে আপনার একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার গণভোটের জন্য আপনার রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। হ্যাঁ, গণভোটের যে হবে সেটাও রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে দিচ্ছে, বা রাষ্ট্রপতি স্বাক্ষর মানেই তো অনুমোদন। তো এটা হচ্ছে আর কি। তো আইনের লোক যারা আছেন তারা বলতেছেন যে সংবিধানে তো আপনার বলা নাই, কিন্তু রাষ্ট্রপতি বা গণভোটের কথা বলা নাই, কিন্তু রাষ্ট্রপতি যে যে স্বাক্ষরগুলো করতেছেন, হ্যাঁ, উনি আরও দুইটা বিষয় স্বাক্ষর করছে, যে আপনার এই যে নির্বাচন যে হবে, হ্যাঁ, উপধারায় যে মানে ধারাগুলো যে দিচ্ছে ওইগুলো রাষ্ট্রপতি, ভাই রাষ্ট্রপতি এখন কি হয়েছে কি জানেন, মানে রাষ্ট্রপতিরে বলতে পারেন যে আপনারা এই সরকারের মানে চাবিওয়ালা পুতুল বলতে পারেন একরকম। কেন বলতেছি কথাটা, উইথ ডিউ রেসপেক্ট, বিকজ রাষ্ট্রপতি দুইটা কারণে এই কাজ করতে পারে। দুইটা কারণ হইতে পারে। এক হইতে পারে যে মানে ওনার একটা ভয় আছে মনের মধ্যে, যে কারণ উনি তো হাসিনার মনোনয়ন প্রাপ্ত, উনি হাসিনার পছন্দের লোক। তো উনি হয়তো ভাবতেছে যে মানে আমি যদি এগুলো না করি তাহলে হয়তো বা আমার কে যদি মানে জনগণ কিছু করে বা বলে, জনগণ তো চাচ্ছিল চুপ্পুকে, এখনো চাচ্ছে যে চুপ্পু না থাক, এখনো চাচ্ছে জনগণ চুপ্পু না থাক। জনগণ, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, খেটে খাওয়া দিনমজুর, হ্যাঁ, যারা পড়াশোনা কম জানে তারা ভাই সংবিধান বুঝে না। তারা সংবিধান বুঝে না, বুঝছেন? তাদেরকে সংবিধান বুঝাইতে যায় না, ব্যর্থ চেষ্টা হবে তাদেরকে। তারা বুঝে সহজ জিনিসটা। ওই যে তারেক রহমান আলু দিয়ে বুঝাইছে না, যে 3,000 কোটি টাকা নাকি তার আলুতে নাকি এবার ভর্তুকি যাচ্ছে। 5 কেজি আলু 100 টাকা। তো 80 টাকা আলু কেজি কিনেই খাইতেন, ওইটাই ভালো ছিল। তো তারেক রহমান ওই আলু দিয়ে বুঝাইছে যে গণভোটের সাথে আলুর মানে কি কি উনি কি বলছে ভাই, আমার মানে আমার সেন্সে কুলায় নাই। ওনার ওনার তারেক জিয়ার কথা, তারেক রহমান বলছি, সরি ফর দ্যাট। তারেক জিয়ার কথাগুলো আলু নিয়ে ওই যে যেগুলো বলছে ওইগুলো ভাই আমার মাথার মধ্যে আমার 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 ঢুকে নেয় আর কি। কার ঢুকছে আমি তাও জানি না, আদৌ ঢুকছে কিনা কারণ আমি জানি না। তো উনি আলুর এক্সাম্পল দিচ্ছে, বুঝছেন, ওই গণভোটের সাথে আর কি। তো আমি প্রসঙ্গে ফিরে আসি। তো সংবিধান অনুসারে যেটা নাকি আপনার সংবিধানে থাকবে সেইটাই রাষ্ট্রপতি সাইন দিতে পারবে। ইভেন আপনার তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতেছে। এটা যেটা হাসিনা বাদ করে গেছিল, এটাও তো হাসিনা একটা খারাপ কাজ করছে, 2 নাম্বার না 3 নাম্বার কাজ করছে এটা হাসিনা, বুঝছেন। এর চেয়ে খারাপ জঘন্য কাজ হয় না। ব্যাপারটা হয়েছে কি জানেন, আমি গাছে উঠছি, হ্যাঁ, আমি গাছে উঠছি, তোমার সাথে আমি একটা মই নিয়ে এতদিন ঝগড়া করছি যে আমি গাছে উঠবো না তুমি উঠবা। হ্যাঁ, আমরা জনগণ আমাদের জনগণকে জিজ্ঞেস করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, গণভোট দিয়ে জিজ্ঞেস করছিলেন? করেন নাই। তো ওই যে মনে করেন যে হাসিনা গাছে উঠা মইটা সরাই নিচ্ছে, বুঝছেন, এই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তো ওইখানেও রাষ্ট্রপতি স্বাক্ষর করবে। এবং আরেকটা হচ্ছে আপনার ওই যে অধ্যাদেশ দিয়ে যে আপনার ইয়াটা আসতেছে, নির্বাচনের যে ইয়াটা আসতেছে, হ্যাঁ, যে আপনি ক খ গ ঘ 4টা অপশন থাকবে, ওইখানে আপনি হ্যাঁ বা নার মধ্যে যে কোনো একটার মধ্যে ভোট দিতে হবে। তো এটা আস্তে আস্তে সামনে আরো ক্লিয়ার হবে। তো আমার এই ছিল বলার উদ্দেশ্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।